তো আজকে ভিডিওর টাইটেলটা আমি ভাবছি এইটাই দেবো, যে তোমাদের কয়েকটা টিপস, বিউটি টিপস দিলাম সেইটা। এই যে দেখতে পাচ্ছ এইখানে ঝোলানো আছে মঙ্গল ঘট। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন দেখতে পাচ্ছ, শুরু হয়ে গেছে, রোদ উঠেছে সকাল থেকে। তো ঠান্ডাটা একটু কম লাগছে, জানি না কেন, হয়তো ঘরের মধ্যে কাজ করছি সেই কারণে হয়তো বুঝতে পারছি না, কিন্তু ঠান্ডাটা কম লাগছে। আর এখন বারান্দায় প্রচুর রোদ্দুর আছে, সেই কারণে হয়তো হতে পারে। তো চলো তাহলে কিচেনে আমি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করি। আজকে রাত্রিরে রাজমা করব, যার জন্য অনেকটা বেলা হয়ে গেছে, তো 9টার মতো বেজে গেছে। কালকে ভেজালে এটা ঠিক হতো, আজকে 9টা বেজে গেছে, সেই কারণে এখন গরম একটু জল করে বসাচ্ছি রাজমাটা। এটা তাহলে 1-1.5টার মধ্যে মোটামুটি হয়ে যাবে, সেই কারণে। নাহলে কালকে ওভারনাইট রাখলে এটা সবচেয়ে বেস্ট, যেহেতু ওভারনাইট রাখতে পারিনি সেই কারণে আমি এইভাবে গরম জলে ভেজাচ্ছি। আর এদিকে দুধ চালও সব বসিয়ে দিয়েছি, এই যে দুধ হয়ে গেছে, এইদিকে আর একটা বাসি দুধ। তো এবার আমি কফি খাবো, এই সমস্ত কাজ সেরে নিয়ে হয়ে যাক। এই তো দুধ হয়ে গেল, এবার আমি কফি খেয়ে নেব। মেয়ের চা করে দিয়েছি, এবার একটু রিল্যাক্স করে বসে কফি খাবো। খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলবো, একটু মোবাইল দেখবো, তোমরা জানোই বারবার বলি। তো ঠিক আছে, চলো কফিটা খেয়ে নিই তাহলে। তো কফি টফি খাওয়া হয়ে গেছে, আমার কাজের দিদিও কাজ করে দিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ সব বাসন আমি মুছে তুলে ফেলেছি। এখন এবার জল খাবার বানাবো, মানে ব্রেকফাস্ট করব, তৈরি করব। তার আগে টেবিলটা মুছে দিচ্ছি। আমার কাজের দিদি চলে গেছে অনেকক্ষণ আগেই, এখন এবার জল খাবার করবো। আজকে করবো জল খাবার হচ্ছে আলু ভাজা। এই যে আলু কেটে রাখাই আছে, আলু ভাজা হবে। শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তেলটা হয়েই গেছে, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু 5 ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো, ফোড়নটা হয়ে গেল। এবার আলু ভাজা করা হয়ে গেছে, এবার রুটিটা আমি সেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশি নয়, আমার আর আমার হাজব্যান্ডের 4টে রুটি। এবার রুটিটা সেঁকে নেওয়ার পর আমি ভাতটাও বসিয়ে দেবো, কারণ তোমরা জানোই ঝর্ণাদি আসার আগেই কিন্তু আমি একবার ভাতটা ফুটিয়ে রেখে দিই, প্রায় হয়েই যায় অলমোস্ট। আর একবার টাইম থাকলে পরে আর একবার একটু গরম করে নিই, দিয়ে ঝর্ণাদি এসে ভাতের মাঠটা গেলে দেয়। এইভাবেই আমি অনেক দিন ধরেই করে রেখে দিই, কারণ শুনেছি যে অনেকক্ষণ ভাত করে রাখলে আর কি ভাতটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, বেশি গ্যাস খরচা হয় না। তো সেই কারণেই আমি এইভাবেই করে আসছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রুটি হয়েই গেল। অল্প কয়েকটা রুটি, তো আমাদের বেশি রুটি কেউই খায় না, রাত্রিরেও আমাদের খুব একটা বেশি রুটি হয় না। আর দিনের বেলা তো ছেড়ে দাও, জল খাবার খাওয়া, এর চেয়ে বেশি আর কি খাওয়া যায় বলো। অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, সেই বোধহয় বেলার দিকে, যখন বোধহয় বাসন গোছাচ্ছিলাম, না রুটি করছিলাম যখন, তখন। এখন দেখতে পেলে 2:45 মতো বেজে গেছে, আর আমাকে এটা ভয়েস ওভার করতে হলো, বাইরে থেকে গানের আওয়াজ আসছিল বলে। আর দেখো চুলে হাত দিয়ে দেখাচ্ছি, আমার চুলটা এখনও ভেজা আছে, শুকোয়নি। জানি ক্যামেরার সামনে ভালো লাগে না চুল না আঁচড়ে এলে, তবু কি করব, আমি কিন্তু পুরো চুল না শুকোনো পর্যন্ত আমি চুল আঁচড়াই না, আমার এটা হ্যাবিট হয়ে গেছে। এবং আমি চুল কিন্তু মানে রোদে বা শুকোই বা ফ্যানের তলায় গরমকালে শুকোই, শীতকালে তো আর ফ্যান চালানো যাবে না, মানে এইভাবেই শুকোই। আমি কিন্তু কোনো ড্রায়ার ইউজ করি না, হিট দেওয়া তো চুলের পক্ষে ভালো নয়, এই কারণে আর কি আমি করি না।
তো আর কি করা যাবে, জানি ভালো লাগে না, একটু ম্যানেজ করে নিও আর কি, এটা অভ্যেস হয়ে গেছে আমার, আর কি করতে পারবো। তো ঝর্ণাদি রান্না করে দিয়ে চলে গেছে। তো চলো আজকে আমাদের কি রান্না হয়েছে একবার তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই। এই যে দেখো হাঁড়িতে ভাত আছে, এখানে অল্প একটু পেঁপে সেদ্ধ হয়েছে, আমি পেঁপে খাই না, ওরা বাবা আর মেয়ে খায়। একটু ডাল সেদ্ধ হয়েছে, আর হয়েছে দেখো সজনে ফুল, এটা আমাদের এই বছরের প্রথম সজনে ফুল হয়েছে, পোস্ত, সজনে ফুলের পোস্ত হয়েছে, দারুণ লাগে খেতে। মেয়ের মাছ হয়েছে, স্যালাড আছে, আর আমি আর আমার হাজব্যান্ড আজকে নিরামিষ খাবো, আজকে মাছ খাবো না। আর এইদিকে চাটনি আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে। আর আজকে খাবার তো তোমাদের দেখালামই, সজনে ফুলের পোস্ত ছিল। এই সময় তো খুবই উপকারী সজনে ফুল, সকলের বাড়িতেই হয়, আমাদেরও হয়েছে। আর সজনে ফুলের পোস্তটা বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমাদের অন্তত চচ্চড়িটাও ভালো লাগে। তা খাওয়া দাওয়ার পর এই মুভিটা দেখছি, দেখতে পাচ্ছ শ্যাম বাহাদুর, যেটা জি5-এ এসেছে। এটা আগেই রিলিজ করেছিল সিনেমা হলে, এখন ওটিটিতে দিয়েছে, দেখতে পারো, দারুণ লাগবে। গুড ইভিনিং, এখন বিকেল নয় সরি সন্ধ্যে, এখন 6টা মতো বাজে। এবার চা বসাবো, তার আগে ভালো তোমাদের সাথে একটু কথা বলি। কালকে যে দাদার বাড়িতে গেছিলাম, সেই দাদা আমাদের রিটার্ন গিফট দিয়েছে, মানে বৌদি আর কি, মানে ওরা দেয় এরকম অনেক, ওদের যা যা মোটামুটি কাজ হয় ওরা কিছু রিটার্ন গিফট দেয়। চলো কালকে কি গিফটটা দিয়েছে তোমাদের দেখাই, মানে রিটার্ন গিফট। এই যে দেখতে পাচ্ছ এইখানে ঝোলানো আছে মঙ্গল ঘট, এইটা দিয়েছে এবারে। এইটা দিয়েছিল আমার দাদা বৌদির 25 বছর অ্যানিভার্সারিতে দিয়েছিল, দেখো ওদের নাম লেখা আছে, বাবলু মানা সিলভার জুবলি, দেখতে পাচ্ছ। এই ছোট একটা এরকম ট্রে দিয়েছিল। আর এইটা দিয়েছিল ওই দাদার যে মেয়ে দেখালাম না, ওই মেয়ের বিয়ের রেজিস্ট্রি যখন হয়েছিল তখন এটা সকলকে দিয়েছিল, তুলসী মঞ্চে। তাই এরকম দেয় ওরা, মোটামুটি দেয় মাঝে মাঝে এরকম রিটার্ন গিফট হিসেবে, পছন্দ করে যেরকম, যে সেরকম ওরা জিনিস দেয়। তো এখন চলে এসেছি সন্ধ্যেবেলা, চা খাওয়া আমাদের হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ দেখো কেটে নিয়েছি, এখানে দেখো গরম মশলা থেতে করে রাখা আছে, এদিকে টমেটো কাঁচা লঙ্কা সব আছে, এগুলো কাটা হয়নি, কাটতে হবে, দাঁড়াও কেটে ততক্ষণ হচ্ছে এটা, তেলটা হয়ে যাক। আজকে রাজমা করব, আর রাজমা করলে আমিই করি, তোমরা দেখেছো অনেকবার শেয়ার করেছি, সেই জন্য নতুন করে আজকে তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করছি না, তোমরা অনেক দিন দেখিয়েছি। তো যাই হোক, হাফ টমেটো দিলাম, দেখো একটা ফুল দিইনি, বেশ বড় সাইজেরই ছিল দেখলাম টমেটোটা। তারপর ছোট তেজপাতা রেখেছি, আদা বাটা আছে, এখানে হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন, মিষ্টি, এই যে এখানে সব আছে রাখা, পরপর সব দেখিয়ে দিলাম। এই দিয়েই হয়ে যাবে আজকে রাজমা। গরম মশলা আর তেজপাতাটা ছেড়ে দিলাম, হয়ে যাক। আবার পেঁয়াজটা দিয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে রাজমাটা দিয়ে দেবো। আর আগে এটা আমি ফ্রেশ ক্রিম দিয়ে করতাম, এখন আর ফ্রেশ ক্রিম দিই না, অনেকদিনই বন্ধ করে দিই, আমার মেয়ে খেতে চায় না ফ্রেশ ক্রিম দিয়ে এখন, সেই জন্য। আর দেখো ওদের জন্যই সব খাবার বানানো, কি তাই না বলো, ওরাই যদি খেতে না পছন্দ করে দরকার কি করার। এটাও বেশ সুন্দর হয়, ফ্রেশ ক্রিম ছাড়াও ভালো হয়। দেখো রাজমাটা অলরেডি আমার বয়েল করা আছে, সকালে তোমাদের দেখিয়েছিলাম রাজমা ভেজালাম, রাজমাটা জর্নাদি সকালেই বয়েল করে রেখে চলে গেছে। এর মধ্যে কিছুই আর নয়, এটা দিয়ে একটু আগে একটু ভাজবো, তারপরে নুন, মিষ্টি, হলুদ, টমেটো, গুঁড়ো লঙ্কা এইসব দিয়ে দেবো। আজকে ধনেপাতা দিচ্ছি না।
কারণ আমার মেয়ে আবার ধনে পাতাটা অতটা ভালোবাসে না, একদমই ধনে পাতা খেতে পছন্দ করে না। দিচ্ছিলাম শীতকাল বলে, এখন রোজ বলে হ্যাঁ ধনে পাতা দিচ্ছ, যেদিনই করছি রাজমা সেদিনই বলছি আবার ধনে পাতা দিয়েছো, সেই জন্য যে মনে করে রেখে দিয়েছি যে ধনে পাতা দেবো না। দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দিই রাজমা। রাজমা আছে কোনো জল দিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের কিছু টিপস দিতে চাই, আমার মনে হয় এই টিপসগুলো তোমাদের খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে কখনোই রাবার ব্যান্ড, এইরকম টাইপের যে রাবার ব্যান্ড সেগুলো ইউজ করবে না। এগুলো কিন্তু প্রচুর আমাদের চুল উঠে যায়, কিন্তু প্রচুর দেখবে চুল ছিঁড়ে যায়। তার জায়গায় এই রকম টাইপের যেগুলো হয় রাবার ব্যান্ড সেগুলো ইউজ করবে, শাটিনের যেগুলো, সেগুলো দেখবে চুল পড়া কিন্তু অনেক কমে যাবে। কিন্তু আমি ইউজ করি, সেই জন্য আমি বলছি এই টিপসগুলো আমার মনে হয় তোমাদের খুবই কাজে লাগবে, ইউজফুল টিপস একদম। আর হচ্ছে এই যে নেল পালিশ আমরা পরি, দেখবে অনেক সময় নেল পালিশ শুকোতে চায় না, তো তখন কি করবে, বরফ জল করবে, মানে বরফ নেবে আর তার মধ্যে এমনি প্লেন ওয়াটার দিয়ে দেবে, দিয়ে দুটো হাতই এরমভাবে জলের মধ্যে বরফ জলেতে ডুবিয়ে রাখবে। বেশি নয়, 30 সেকেন্ডের মধ্যে দেখবে তোমার কিন্তু পুরো নেল পালিশ শুকিয়ে যাবে। আমি এরকম করেছি, দেখেছি, সত্যি কথাই হয়। কী করবে, একটা বড় জায়গা নেবে যাতে তুমি দুটো হাতই এরকম ভিজিয়ে রাখতে পারো জলেতে, দিয়ে জল নেবে, তার সঙ্গে বরফ কুচি নেবে, দিয়ে তার মধ্যে হাতটা, বেশি নয় 30 সেকেন্ড, হয়তো শীতকালে এটা সম্ভব হবে না, কিন্তু তোমরা শীত চলে যাওয়ার পর, আর তো কিছুদিন পর শীত চলে যাবে আমাদের এখান থেকে, তো তারপর যখন তোমরা নেল পালিশ পরবে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু 30 সেকেন্ডের মধ্যে তোমার দেখবে নেল পালিশ একদম পুরো শুকিয়ে যায়। কিন্তু আর একটা টিপসও বলছি যেটা তোমাদের খুবই কাজে লাগবে, শ্যাম্পু করবে, শ্যাম্পু করার আগে অবশ্যই কিন্তু চুলটা এই রকম মোটা দাঁড়ার যে চিরুনিগুলো হয় সেই চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিয়ে তারপর শ্যাম্পু করবে। যখন আমরা শ্যাম্পু করি তখন চেষ্টা করবে সবসময়তে কিন্তু চুলটা আঁচড়ে তারপর শ্যাম্পু করতে যেতে, মানে এতে দেখবে তোমার জট খুব কমে যায়, মানে শ্যাম্পু করার পর যে চুলে জট পড়ে না সেটা দেখবে অনেক কমে যায়, জট পড়ে না। আর যখনই চেষ্টা করবে এই রকম মোটা দাঁড়ার চিরুনি ইউজ করতে সবসময়তেই, মানে শ্যাম্পু করার আগে বলে নয়, এটা সবসময়তেই চেষ্টা করবে। মানে একসঙ্গে তোমাদের দুটো টিপস এটা হয়ে গেল যে অল টাইম এইরকম মোটা দাঁড়ার চিরুনি ইউজ করবে চুল আঁচড়ানোর সময়, এতে কি হয় চুলটা তাড়াতাড়ি দেখবে জটটা ছেড়ে যায়। আর হচ্ছে শ্যাম্পু করার সময় অবশ্যই কিন্তু তোমরা চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে তারপর শ্যাম্পু করবে, ময়লাটাও দেখবে তাড়াতাড়ি বেরিয়ে আসে, আলগা হয়ে যায়। আমাদের যে স্ক্যাল্পে ময়লা জমে থাকে দেখবে চুলের এইখানে কিন্তু বেশি ময়লা থাকে না, অ্যাকচুয়ালি থাকে আমাদের মাথার স্ক্যাল্পেতেই। তো সেই কারণে বললাম তোমরা শ্যাম্পু করার আগে অবশ্যই একবার চুল আঁচড়ে তারপর শ্যাম্পু করবে। আমার মনে হয় তোমাদের এই টিপসগুলো খুবই কাজে লাগবে। তো আজকে ভিডিওর টাইটেলটা আমি ভাবছি এইটাই দেবো, যে তোমাদের কয়েকটা টিপস, বিউটি টিপস দিলাম, সেইটার ওপরেই আমি ভাবছি দেবো, মানে ভীষণই এগুলো ইউজফুল। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তখন তোমাদের শেয়ার করলাম কিছু টিপস যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। এখন প্রায় 9:30 কাছাকাছি বাজলো, তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তার চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।